ভোলা জেলা ভ্রমণের প্রথম পর্বেই বলেছিলাম বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলা জেলার অধীনে রয়েছে আবার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপ। দ্বীপগুলোর সৌন্দর্যে আবার এক একটি থেকে আরেকটি ভিন্ন। আপনি যদি এই প্রত্যেকটি দ্বীপের মায়াময় রূপ দেখতে চান তাহলে আপনাকে ভোলা ভ্রমণে বেশ কয়েকটা দিন সময় হাতে নিয়ে আসতে হবে। আমি আমার গত পর্বে ভোলা তথা বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ চর কুকরিমুকরির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি কেউ পর্বটি মিস করে থাকেন তাহলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে একবার দেখে আসতে পারেন। আজকের পর্বটিতে আপনাদের সামনে কুয়াকাটার মতোই বালিময় আর লাল কাঁকড়ায় পরিপূর্ণ দ্বীপ তারুয়া দ্বীপের সকল সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। দ্বীপটিতে লাল কাঁকড়া ধরার অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে কক্সবাজারের মতো সাগরের বুকে গা ভিজানোর এক সুবর্ণ সুযোগ। এছাড়াও পড়ন্ত বিকেলে সবুজে ছেয়ে থাকা মাঠে হাঁটার পাশাপাশি নিতে পারবেন সামুদ্রিক কুরাল মাছ ধরার অভিজ্ঞতা। বন্ধুরা, এই সব কিছুই পর্বটিতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি সুজিত আপনাদেরকে দেশ বিদেশের আরও একটা নতুন পর্বে স্বাগতম। তো এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো তারুয়া দ্বীপ। তো এই দ্বীপে কিন্তু মোটামুটি তেমন একটা পর্যটক যায় না, জাস্ট অ্যাডভেঞ্চার করার জন্য আমরা যাচ্ছি তারুয়া দ্বীপে। ভোলাতে অসংখ্য দ্বীপ রয়েছে, আসলে এক একটা দ্বীপের জন্য আসলে এক একটা ব্লগ আসলে না করলেই নয়। তো আপনাদেরকে এই তারুয়া দ্বীপটা আমি এই পর্বে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা কিভাবে এখানে আসবেন, খরচ কত ইত্যাদি যাবতীয় তথ্য এই পর্বে পাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্বটি দেখতে থাকুন। ডাকাইতার ঘাট থেকে আমাদের ছোট্ট ট্রলারটি এইমাত্রই তারুয়ার উদ্দেশ্যে ছেড়ে দিল। আপনাদের মনে আছে কিনা, এই ঘাট থেকেই সকালবেলা বনের মধ্য দিয়ে চর কুকরিমুকরি দ্বীপে গিয়েছিলাম। এই ছোট্ট নদীটি দিয়ে যেতে যেতে বনের দুই ধারের যে দৃশ্য আপনার চোখে পড়বে তা নিমিষেই আপনার সকল ক্লান্তি এবং মনের ক্ষুধা দূর করে দিবে। নদীসহ বনের যে দৃশ্য তা কখনো আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি সুন্দরবনের কোনো নদী দিয়ে যাচ্ছেন। চলুন যেতে যেতে বোট ভাড়া সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা যাক। দেখুন, আপনি বিভিন্ন জায়গা থেকে বোট ভাড়া করতে পারবেন। তবে যদি চর কুকরিমুকরি এসে তারুয়া দ্বীপের জন্য বোট ভাড়া করেন সেক্ষেত্রে ভালো হয়। আমরা চর কুকরিমুকরি থেকে তারুয়া দ্বীপ যাওয়ার জন্য 1600 টাকায় এই ছোট্ট বোটটি রিজার্ভ করি। যদি আপনারা সংখ্যায় বেশি হন সেক্ষেত্রে বড় আকারের বোটও ভাড়ায় পেয়ে যাবেন। তবে বোট ভাড়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছে রাসেল ভাই, যাকে আমি আমার গত ভিডিওতে পরিচয় করিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার্থে এই ভিডিওতেও তার নাম্বার দিয়ে দিচ্ছি। তাবু হচ্ছে আপনার 3% আর কি থাকে, দুজনকে আমরা ভাড়া দিই। পার পার্সন আর কি 200 টাকা করে, 400 টাকা এক নাইট। আপনি পাইতেছেন মেট পাইতেছেন, কম্বল পাইতেছেন, বালিশ পাইতেছেন, এই আর কি। চলতে চলতে কিছুক্ষণের মধ্যে আমাদের বোটটি বঙ্গোপসাগরের বিশালতায় চলে আসলো। সত্যি কখনো ভাবতেও পারিনি যে বাংলাদেশের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের বুকে এমনই করে ভেসে বেড়াবো। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে আমরা তারুয়া দ্বীপের বোটঘাটে চলে আসি।
তো যাই হোক ভিউয়ার্স, আমরা যে তারুয়া দ্বীপের উদ্দেশ্যে এখানে আসছি, সেই দ্বীপের ঘাটে কিন্তু আমরা চলে আসছি। তো দীর্ঘ 1 ঘন্টার জার্নি শেষে আমরা কিন্তু এই তারুয়া ঘাটে কিন্তু পৌঁছে গেছি। তো আসলে দেখা যায় যে পর্যটকরা কিন্তু চর কুকরি মুকরি ঘুরেই কিন্তু আবার ব্যাক করে। আসলে খুব কম পর্যটকই আছে যারা এই চরটিতে বা এই দ্বীপটিতে আসে। তো আমরা এই দ্বীপটিতে কিন্তু অলরেডি চলে আসছি। তো এখন এই দ্বীপে আমরা যাব এবং আপনাদেরকে পুরো দ্বীপটির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে এই ঘাটে আসার পর নামার জন্য সুন্দর একটা ব্যবস্থা কিন্তু এখানে আছে। তো এখন অফ সিজন হওয়ার কারণে পর্যটক কিছুটা কম। তো আমরা যেই ট্রলারটি করে আসছি, এটা ছোট্ট একটা ট্রলার। তো আমাদের এই ট্রলারের রিজার্ভ ভাড়া নিয়েছে 1600 টাকা। তো যদি বড় ট্রলার আপনারা রিজার্ভ করেন সেই ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি পড়বে আর কি। যেহেতু এখন অফ সিজন, তাছাড়া মাথার উপরে প্রচণ্ড রৌদ্র, তাই দ্বীপটিতে পর্যটক তেমন নেই বললেই চলে। এই যে জালটি দেখতে পাচ্ছেন, এই জালটি পাতা হয়েছে সামুদ্রিক মাছ কুরাল মাছ ধরার জন্য, যে মাছটি আমাদের অনেকেরই প্রিয় মাছ। তো যাই হোক, আসলে ভ্রমণকে যারা ভালোবাসেন, যারা ভ্রমণটাকে উপভোগ করতে চান, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা একটু সময় নিয়ে আপনারা কিন্তু এই তারুয়া দ্বীপে চলে আসতে পারেন। তো তারুয়া দ্বীপের আসলে এই দ্বীপটা কিন্তু একটু অন্যরকম, অন্যান্য ভোলার যে সকল দ্বীপ রয়েছে তার চেয়ে এই দ্বীপটা কিন্তু একটু অন্যরকম। কারণ এই দ্বীপটা কিন্তু অনেকটা কুয়াকাটার যে দ্বীপ আছে তার মতো। কারণ এখানে কিন্তু বালি আছে, আপনি সুন্দরভাবে এখানে গোসল করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু এই দ্বীপটা বেসিক্যালি সবার পছন্দ হওয়ার কারণ এখানে কিন্তু গোসল করা যায়। যেইটা কিন্তু আমরা দেখা যায় চর কুকরি মুকরি বা অন্যান্য দ্বীপগুলোতে কিন্তু আমরা করতে পারি না, কারণ ওইখানে কাদা থাকে। ঠিক আছে, বাট এখানে কিন্তু কাদা নেই, বালি আছে, খুব সুন্দর। তো আপনারা যদি আসেন অবশ্যই গোসল করার প্রিপারেশনটা কিন্তু এখানে নিয়ে আসবেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা সামনে যাই, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আসলে এই দ্বীপে দেখেন আপনারা যে কক্সবাজার বা কুয়াকাটার মতো এরকম কিন্তু বালি পাবেন, যেটা কিন্তু আপনি ভোলার অন্যান্য দ্বীপগুলোতে কিন্তু পাবেন না। আর এখানে সিজন টাইমে দেখেন এই যে কক্সবাজারে যেরকম বসার সিট থাকে বা ছাতা থাকে, এরকম ব্যবস্থা কিন্তু থাকে, সামনেও আছে, আপনাদেরকে দেখাই। তো আসলে আপনারা যদি, আবারও বলছি যে আপনারা যদি ভ্রমণটাকে একটু উপভোগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই দ্বীপটিতে একবার হলেও আসবেন। এই দ্বীপটির সৌন্দর্য কিন্তু অন্যান্য দ্বীপ থেকে একটু ডিফারেন্স। তো এইখান থেকে যখন আপনি পাড়ে নামবেন, ঘাটে নামবেন, তখন এই ঘাট থেকে আসলে যে বাড়িঘরগুলো, এই স্থানীয় লোকেদের যে বাড়িঘরগুলো আছে, এগুলো কিন্তু অনেকটাই আসলে ভিতরে, আপনাকে হেঁটে অনেকটা সামনে যেতে হবে। আর যদি আপনি কোনো দোকান খুঁজতে চান বা দোকান পেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের হেঁটে মোটামুটি 10-15 মিনিট হেঁটে কিন্তু যেতে হবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওই বাড়িঘরগুলো কিন্তু মোটামুটি অনেকটাই দূরে। তো আসলে এইখানকার যে এক একটা দ্বীপে আসলে এক একটা দিন আপনাকে সময় কিন্তু ব্যয় করতে হবে, আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে। তো যাই হোক, যদিও আমরা আসলে পর্যাপ্ত সময় নিয়ে আসতে পারি নাই, তো তারপরে আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার, যে আপনারা কীভাবে আসলে এখানে কম খরচে ঘুরে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমাদের এই ট্যুরে আমরা টোটাল 4 জন আসছি আর কি। তো আমরা বন্ধুরা মিলে আসছি আর কি। আর যখনই মন চায় তখনই আসলে আমরা চলে আসি। তো আসলে আপনার যদি ঘুরতে মন চায়, যদি কোনো সঙ্গীও না পান, একাই চলে আসবেন। আর যদি সঙ্গী পান সেটা বেস্ট, বাট যদি কাউকে না পান তাহলে একলাই চলে আসেন। কিসের ভয়, ভ্রমণটাকে উপভোগ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সুন্দর গাছও আছে। তো আসলে এখন তো দুপুর টাইম, সেই কারণে একটু রৌদ্র, বাট একটু বিকেল হইলে কিন্তু এই জায়গাটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে। আমরা হেঁটে হেঁটে সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির দিকে এগিয়ে যাচ্ছিলাম।
এখন যেহেতু দুপুর, তার উপরে আজ প্রচণ্ড রৌদ্র, তাই অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, আসলে এই যে দ্বীপের এই সৌন্দর্যটা, আমি আসলে সৌন্দর্যটা দেখে আসলে বিমুগ্ধ হয়ে গেছি। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইখান থেকে এই যে দ্বীপের যে বাড়িঘরগুলো, মোটামুটি এইখান থেকে কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটার হবে। আর এইখান থেকে চরের পাড়টা সামনে, তো এর মাঝখানে এই যে সুন্দর একটা গাছ, এই গাছটার নাম জিলাপি গাছ। তো যাই হোক, সচরাচর এই গাছটা কিন্তু দেখা যায় না। আর এর নিচেই দেখেন সুন্দর এই যে বসার ব্যবস্থা করা হয়েছে, যেরকমটা কক্সবাজারে আপনারা দেখতে পান আর কি। তো এখন আসলে দুপুর টাইম হওয়ার কারণে একটু রৌদ্র, বাট গাছের ছায়াতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর যদি এটা বিকেলের সময়টা হয়, আসলে কীরকম হবে আপনারা বুঝতে পারতেছেন। যদি আপনারা কিছু বন্ধু বান্ধব মিলে আসেন, এই জায়গাটা উপভোগ করার মতো শ্রেষ্ঠ একটা জায়গা হতে পারে। দেখেন এখানে যদি আপনারা খাবার নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে বসে বসে খেতে পারবেন, বা চাটার যদি একটা ব্যবস্থা হয়, মানে সত্যি অসাধারণ একটা পরিবেশ। তো আমরা দেখা যায় যে অনেক জেলায় ভ্রমণ করেছি, এবং কি ভ্রমণগুলা অনেক এক্সাইটিং ছিল। এই ভ্রমণটাও অনেক এক্সাইটিং। তো এইখানে এসে দেখলাম যে ভোলা জেলার একটি চর কুকরিমুকরি, ওইখান থেকে আমরা আজকে আসছি হলো চর তারুয়া। এই দ্বীপটা একবার কক্সবাজারের মতোই মনে হচ্ছে, এবং বালুময়। অন্যান্য যে বোলার চরগুলো আছে এগুলা দেখা যায় কাদাময়, কিন্তু এই চরটা কক্সবাজারের মতোই। আসলে সত্যি কথা বলতে এই দ্বীপটা অনেকটাই কিন্তু অন্যান্য দ্বীপ থেকে ব্যতিক্রম। এবং দেখতে পাচ্ছেন যে এখন যেই জায়গাটা দিয়ে হাঁটতেছি, দেখেন কি পরিমাণ আসলে শুকনো, আপনি সুন্দরভাবে হাঁটতে পারবেন। এখানে ঘাসময় একটা আসলে ফিল্ড বলবো আর কি, বিশাল বড় ফিল্ড। এই ফিল্ড অতিক্রম করে যদি আমরা সামনে যাই, তাহলে সেই এখানকার যে লোকাল লোকদের বাসা আছে। তো আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, এবং এখানকার যে স্থানীয় লোকরা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এখন দেখেন এই যে সামনেই যে আমার রতনদা, তো রতনদা এখান থেকে কাঁকড়া ধরার চেষ্টা করতেছে। তো দেখি আসলে কোনো কাঁকড়া ধরতে পারে কিনা। তো একটু আগে একটা কাঁকড়া সে প্রায় ধরেই ফেলছিল, কিন্তু ভিতরে ঢুকে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলোতে এখানে কিন্তু কাঁকড়া থাকে, আর জোয়ারের সময় এইখানে মনে পানি আসে। কোথায়? এই যে কি রে গেলি জায়গা, এই যে তো যাই হোক, একটা কাঁকড়া ধরার খুব ইচ্ছে ছিল, কিন্তু কাঁকড়াটা এতটাই ডিপে চলে গেছে, ধরতে পারলাম না, হাতে কাদা লেগে গেছে। তো আসলে অনেক সময় অ্যাডভেঞ্চারকে ভালোবাসতে হবে, তো চেষ্টা করতে আসলে দোষ কি। তো দেখেন এই দ্বীপে কিন্তু পর্যটক তেমন একটা নেই বলা চলে এখন অফ সিজন, বাট তারপরে আমরা আসছি। কেন আসছি? অ্যাডভেঞ্চারকে, ভ্রমণকে আমরা ভালোবাসি, সেই কারণে আসছি। তো যারা এরকম ভ্রমণপ্রেমী আছেন তারা কিন্তু আসবেন। আর আমি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। তো কেউ যদি আমার সাথে ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমার সাথে ভ্রমণ করতে পারবেন। আমি আমার মোবাইল নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো নেক্সট কোথায় ট্যুর করব সেটা আমি জানিয়ে দিব। তো আপনারা যদি কেউ চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমার সাথে ভ্রমণ করতে পারেন। ছোট্ট একটি খালের স্বচ্ছ পানি, পাশে সবুজ মাঠ, আর তার পাড় দিয়ে হেঁটে যেতে কি পরিমাণ যে ভালো লাগছে, সত্যি এক কথায় অসাধারণ। তো এই যে সুন্দর একটা ক্যানালের মতো খাল আর কি। তো খালের পানিটা কিন্তু খুবই স্বচ্ছ। তো আর একটু পরপরই কাঁকড়া বের হয়ে আসে, আর এই কাঁকড়া ধরতে গিয়ে আসলে ব্যর্থ হওয়া বা সফল হওয়ার যে মজাটা, এটাও কিন্তু একটা অন্যরকম। তো দেখতে পাচ্ছেন যে এই প্রত্যন্ত চরের ভিতরে সেই স্মৃতিময় সেই ইটের রাস্তা, যে রাস্তাকে এখনও আমরা মিস করি। তো এই রাস্তা দিয়ে যখন কোনো রিক্সায় চড়তাম, তখন উঁচু নিচুতে এই যে যাওয়ার যে একটা সেই ফিলটা কিন্তু এখন পাচ্ছি। আমরা কিন্তু ঢাকা শহরে সেই ইটের রাস্তা কিন্তু এখন আর পাই না। তো এই রাস্তাটা দেখেন, সেই গ্রামের পথে
দূর দূরান্তে এগিয়ে গেছে আর কি। আর ওইখানে এই যে দ্বীপের যে গাছগাছালি, ঠিক আছে, গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। এই দ্বীপটাও কিন্তু চরকুকরি মুকরির মতোই বিশাল একটা দ্বীপ। আর এইখানেও মোটামুটি ভালো জনবসতি রয়েছে আর কি। তো আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু আপনারা থাকতে পাবেন। এইখানে কিন্তু আপনার হোটেল প্লাস হোম স্টে দুই ধরনের ব্যবস্থা আছে। আর একটু দোকানপাট পাইতে হলে একটু সামনে যেতে হবে আর কি। আর যখন দেখবেন যে মাঠে প্রচুর গরু দেখেন, এখানে ঘাস খাচ্ছে আর কি, মানে গরু নিয়ে আসছে। এগুলার কিন্তু কোনো আপনার বান্ধা কিন্তু গরু নয়, এগুলো ছাড়া গরু, যে যার মতো খাচ্ছে। তারপর আবার সেই বিকেলবেলা সেই আবার তার নিরে ফিরে যাবে। সত্যি বন্ধুরা, আসলে মাঝে মাঝে মনে হয় যে শহরের এই জাতকলের জীবন থেকে মুক্ত হয়ে যদি এরকম গ্রামীণ জীবন ব্যবস্থায় ফিরে আসতে পারতাম তাহলে কত ভালো লাগতো। বন্ধুরা, ভিডিওটির শুরুতেই বলেছিলাম দ্বীপটিতে রয়েছে লাল কাঁকড়া ধরার এক সুবর্ণ সুযোগ। চলুন তাহলে তারুয়া দ্বীপে লাল কাঁকড়া ধরার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসলে কাঁকড়াগুলো ভিতরে ঢুকে যায়, এতটাই ভিতরে চলে যায়। আসলে দেখেন, অনেকটা গর্ত করার পরেও আসলে আমি ধরতে পারলাম না আসলে। তো প্রচুর লাল কাঁকড়া আছে, আপনি যদি ধরে ব্যর্থ হন তারপরে এটার ফিলটা কিন্তু আপনি নিতে পারবেন। তো অনেক চেষ্টা করার পরে ধরতে পারলাম না। তো বন্ধুরা, আসলে লাল কাঁকড়া ধরার খুব ইচ্ছে ছিল, কিন্তু এরা এতটাই দ্রুত পানি, এরা যাওয়ার আগে এতটা ভিতরে চলে যায় আসলে, যেটা আমাদের ধরার পক্ষে আসলে হাত দিয়ে ধরার পক্ষে সম্ভব হয় না। যদি কোনো কোদাল থাকতো বা সাপল থাকতো তাহলে হয়তো বের করা যেত আর কি, দেখতে পাইতাম ধইরা আসলে এটার ফিলটা নিতে পারতাম। তো যাই হোক, ধরতে পারলাম না। তারপরেও আসলে নিরাশ না। এই যে দিকটা পাড়ে দেখা যাচ্ছে শুধু লাল কাঁকড়া, শুধু লাল কাঁকড়া। দেখেন দূরে, আসলে ক্যামেরায় তো তেমন একটা বোঝা যায় না, কিন্তু পুরোটা বীচ শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। যাই হোক, এবার একটা সর্বোচ্চ চেষ্টা করবো যে লাল কাঁকড়া বের করার। ঠিক আছে, দেখি। এত দিক দিয়ে ছড়াই নিতে পারতেন না। এটার একটা চিকন গর্ত থাকে, কিন্তু কোন দিকে গর্ত পারবো না মনে, এটা হারাই লাইছেন, ব্যালেন্স হারাই লাইছেন, ব্যর্থ। অনেক চেষ্টা করলাম কিন্তু লাল কাঁকড়া ধরতে পারলাম না। তো আমাদের যে লঞ্চের যে ড্রাইভার, তিনি একটা লাল কাঁকড়া ধরছে। তো আপনাদেরকে সেই লাল কাঁকড়া দেখাবো। সত্যি খুবই খুবই ভালো লাগতেছে যে আপনাদেরকে লাল কাঁকড়া মনে হয় দেখাতে পারবো। তো যাই, সামনে যাই এবং আপনাদেরকে দেখাই যে সেই আমাদের যে কাঙ্ক্ষিত লাল কাঁকড়া। সত্যি অসাধারণ অসাধারণ। চেষ্টার পর আমাদের যে লঞ্চ ড্রাইভার দাদা আছে, উনি কিন্তু এই যে লাল কাঁকড়া দেখেন, খুবই সুন্দর আসলে। এই সে লাল কাঁকড়া, তো যেটা ধরার জন্য আমরা কিন্তু অনেক অনেক চেষ্টা করছি কিন্তু ধরতে পারিনি। কিন্তু এই যে আমাদের যে ড্রাইভার দাদা, ইনি কিন্তু ধরছে। তো এটাকে স্মৃতি হিসাবে আমরা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি। তো সত্যি আসলে আমরা অনেক চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি।
তো আসলে চেষ্টা যদি ভালোভাবে করা যায় ধরা যাবে, গাতা অনুযায়ী যেতে হইব আর কি। তো এই যে আরেকটা চেষ্টা করতেছে, দেখি আরেকটা ধরতে পারে কিনা। এই যে সিস্টেমে যেতে হইব গাতা অনুযায়ী। তো বন্ধুরা, একটা লাল কাঁকড়া ধরার পরে আরও একটা লাল কাঁকড়া ধরার আপ্রাণ চেষ্টা চলতেছে। দেখি লাস্ট পর্যন্ত আরেকটা কাঁকড়া ধরা যায় কিনা। ড্রাইভার দাদা অনেকটাই চেষ্টা করছে আরেকটা লাল কাঁকড়া ধরার জন্য, অনেকটা গর্ত করছে, কিন্তু তারপরে তার নাগাল কিন্তু পায় নাই, এটা কিন্তু ব্যর্থ হয়েছে। তো যাই হোক, এটা হলো ওনার ছেলে, তো আমাদের সাথেই আসছে। তো যাই হোক, এই লাল কাঁকড়া ধরার পর সত্যি অনেকটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে এই তারুয়া দ্বীপে আসাটা আমাদের সার্থক হয়েছে। তো আপাতত একটু রাখলাম। তো দেখতে পাচ্ছেন এই যে লাল কাঁকড়া, দেখেন আপনারা আসলে কাছ থেকে কখনো দেখছেন কিনা, একবারে লাল, ঠিক আছে। আর এই কাঁকড়াটা কিন্তু মোটামুটি একটু ভালো বড় আছে। তো আসলে কামড় দেবে, এই কারণে আমি ওইভাবে আসলে খুলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর কি। তো আরেকজনের হাতে আমি দিব, তখন আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আসলে কখনো ভাবিনি যে ভোলার যে শেষ দ্বীপ, বঙ্গোপসাগরের শেষ মানে ভোলার দিক থেকে যে শেষ দ্বীপ, সেই তারুয়া দ্বীপে কখনো আসতে পারবো ভাবিনি কখনো। তবে মনে ইচ্ছা থাকলে আপনারা আসতে পারবেন। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আমরা এখানে আসছি আর কি। আমাদের আসার কথা ছিল 10টা বাজে, পরে লঞ্চ অনেকটা যাই হোক অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলো। তারপর 2টা 2:30টার দিকে কিন্তু এখানে আমরা রওনা দিয়েছি আর কি। তো আজকে এই দ্বীপে প্রথম কিন্তু আমরাই আসছিলাম। তো দেখেন আরেকটা বড় বোট কিন্তু অলরেডি তারুয়া দ্বীপে আসছে আর কি। সেই এই যে এই বড় যে মাছ ধরার যে বোট, এই বোটে করে কিন্তু আসছে আর কি। তো এই যে ভাইয়েরা আসছে। তো এখন আমরা একটু এই দ্বীপে একটু গোসল করব। দ্বীপটি অন্যান্য দ্বীপের চেয়ে ভিন্ন হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো এখানে রয়েছে সুন্দর গা ভেজানোর ব্যবস্থা। তাই সুন্দর এই সুযোগটি আর মিস করতে চাইলাম না। তো যাই হোক, ভোলা জেলার শেষ প্রান্ত সেই তারুয়া দ্বীপে এসে এই যে গোসল করার যে ফিল, এটা আসলে কেউ কখনো নিচে কিনা যায় না, কিন্তু আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি কখনো এই দ্বীপে আসেন তাহলে অবশ্যই গোসল করার জন্য প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে আসবেন, না হলে চরম একটি আনন্দ মিস করবেন। এই জালটি কিসের জন্য পেতে রেখেছে জানতে চাইলে আমাদের লঞ্চ ড্রাইভার বলল কুরাল মাছ ধরার জন্য এই জাল জেলেরা পেতে রেখেছে। চলুন দেখি কুরাল মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারি কিনা। বন্ধুরা, আমাদের তারুয়া দ্বীপ ভ্রমণ পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।